আচ্ছা তোমরাই বলো তো, তোমরা কি আমার ভিডিও ফুল দেখে কমেন্ট করো নাকি ওই শুধু ইন্ট্রোটুকু দেখেই কমেন্ট করতে চলে যাও? না মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রোমান রিংস খুব শীঘ্রই হলিউডে যেতে চলেছে, এবং এটা শুধু আমার কথা না, মানে এটা রোমান রিংস নিজেই বলেছে যে সে তার ভাই রকের মতো হলিউডে পা রাখতে চলেছে। এবং আমি এখানে এটাও বলেছিলাম যে ভবিষ্যতে সে হলিউডে কন্টিনিউ হবে এবং ডাব্লিউডাব্লিউইতে সে পার্ট টাইমার হয়ে কাজ করবে, মানে মাঝে মাঝে আসবে ডাব্লিউডাব্লিউইতে এবং রেসলিং করবে, যেমন জন সিনা, রক, এরা এখন হলিউডে কন্টিনিউ রয়েছে এবং মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউইকে সময় দিচ্ছে। তো আমি জাস্ট এটাই বলেছিলাম, কিন্তু তারপরেও কিছু অবুঝ রয়েছে যারা বুঝতে চায় না এবং তারা আমার ভিডিও পুরো না দেখে এবং আমি কি বলতে চাইছি সেটা না বুঝে একটা বাজে কমেন্ট করে দেয়। তো ভাই আমিও জানি আমি যত সামনের দিকে এগোবো তত আমার সাবস্ক্রাইবার্সও বাড়বে এবং ফ্যান বেসও বাড়বে, একই সাথে আমার হ্যাটার্সও বাড়বে, এবং আমি এসব দিকে তেমন কিছু মনেও করি না, কারণ তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা অনেক বেশি ভালো কমেন্ট করে এবং সেসব কমেন্ট দেখে আমি সত্যি অনেক বেশি মোটিভেট হই। তো যাই হোক, আজকে ভিডিওটা ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু জানতে পারবে, এবং এর পাশাপাশি তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমরা দেখেছিলাম যে স্ম্যাকডাউনের এপিসোডে সিএম পাঙ্ক রোমান রিংসের ওজি ব্লাড লাইনের 5th মেম্বার হিসেবে বেরিয়ে এসেছিল এবং সে হিল ব্লাড লাইনকে আক্রমণের মাধ্যমে রোমানের ওজি ব্লাড লাইনে 5th মেম্বার হিসেবে যুক্ত হয়ে যায়। এবং সিএম পাঙ্ক সে নিজেই বলেছে যে সে রোমানকে সাহায্য করতে এখানে আসেনি, সে তার পুরনো ওয়াইসম্যান পল হেমেনের কথা শুনে এখানে এসেছে। এবং এর মানে হলো সিএম পাঙ্ক রোমান রিংসের মুখের দিকে তাকিয়ে তাকে সাহায্য করতে আসেনি, সে পল হেমেনের কথা এখানে এসেছে এবং হিল ব্লাড লাইনকে ধ্বংস করতে সিএম পাঙ্ক রোমান রিংসের ওজি ব্লাড লাইনের 5th মেম্বার হিসেবে যুক্ত হয়েছে। এর মানে হলো সিএম পাঙ্ক এবং রোমান রিংসকে আপাতত একসাথে দেখতে পেলেও কিন্তু ভবিষ্যতে এদের মধ্যে ভাঙন সৃষ্টি হতে চলেছে এবং বড় সড়ো কিছু হতে চলেছে। এবং আমরা আর কিছুদিন মানে সার্ভাইভার সিরিজ হওয়ার আগে পর্যন্ত মূলত সিএম পাঙ্ক এবং রোমান রিংসকে সেম পেজে দেখতে পাবো, এবং কিছুটা চান্স রয়েছে যে সার্ভাইভার সিরিজে যে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনে ম্যাচ হবে সেখানে হয়তো বা ওজি ব্লাড লাইনের দুজন মেম্বার মানে সিএম পাঙ্ক এবং রোমান রিংসের মধ্যে কোনো একটা ঝামেলা তৈরি হতে পারে। এবং এখানে স্টোরি লাইন অনুযায়ী সিএম পাঙ্ক এবং রোমান রিংসের মধ্যে আপাতত কোনো শত্রুতা না থাকলেও রিয়েল লাইফে এদের মধ্যে একটু মনোমালিন্য রয়েছে, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সিএম পাঙ্ক অনেক গা জ্বলানো কথাবার্তা বলেছে রোমান রিংসকে নিয়ে, এবং সেই সিএম পাঙ্কই এখন রোমান রিংসের দলের একজন মেম্বার, এবং সে সূত্রে এদের মধ্যে কোনো না কোনো ঝামেলা তো লাগতেই পারে। এবং আমি যেমনটা বলেছিলাম যে সেথ রোলিন্স এখানে আসবে, এবং যদি ওজি ব্লাড লাইনকে হারাতে হয় তাহলে সেথ রোলিন্স সিএম পাঙ্ক বা রোমান রিংস যে কারোর উপর অ্যাটাক করতে পারে, এবং যার সুযোগ উঠিয়ে 16 শিখর হিল ব্লাড লাইন এই ম্যাচটাতে জিতে যেতে পারে। তো এবার অনেকে বলতে পারে আরে ভাই কি সব বলছো, রোমান রিংসের ব্লাড লাইন কেন আবার হারবে? তো ভাই আমিও জানি এখানে রোমান রিংসের ব্লাড লাইনে জেতার চান্স অনেক বেশি রয়েছে, কিন্তু বাকি যেটুকু চান্স রয়েছে যে রোমান রিংসের ব্লাড লাইন হারতে পারে তো সেটুকুর মধ্যে এখানে কথা হচ্ছে। এবং ডাব্লিউডাব্লিউ যদি কোনোভাবে এখানে আবারও হিল ব্লাড লাইনকে জেতাতে চাই তাহলে তো এখানে আর ওজি ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারাতে পারবে না, তো সেই জন্য কোনো একটা অ্যাঙ্গেল দেখাতে হবে। তো আমি সেটাই বলছি যে কিভাবে ওজি ব্লাড লাইন হারতে পারে। তো যাই হোক, এখানে সেথ রোলিন্সের ব্যাপারটা তো আলাদা, কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি কোনোভাবে এখানে সেথ রোলিন্সকে আনতে না চাই তো আবারও বলছি এখানে সেথ রোলিন্সে আসার চান্স অনেক বেশি রয়েছে, কিন্তু যেটুকু চান্সের কারণে সেথ রোলিন্স যদি এখানে না আসে তাহলে এখানে কি করতে পারে? তো সেই ক্ষেত্রে এখানে ম্যাচের একেবারে শেষ পর্যায়ে মানে যেখানে আমরা দেখবো যে ওজি ব্লাড লাইন এবার জিততেই চলেছে, কিন্তু সেই পর্যায়ে আমরা দেখতে পাবো যে রোমান রিংস এবং সিএম পাঙ্কের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়ে গেল, এবং এখানে ওজি ব্লাড লাইনের আরো 3জন মেম্বার মানে জে উসো, জিমি উসো এবং সেমি যেন এই ঝামেলাতে জড়িয়ে পড়লো, এবং এটার সুযোগ উঠাতে পারে 16 শিখর হিল ব্লাড লাইন এবং তারা ওজি ব্লাড লাইনকে হারিয়ে দিতে পারে। এবং ডাব্লিউডাব্লিউ এখান থেকে আরেকটা স্টোরি লাইনকেও ইঙ্গিত করতে পারে, আর সেটা হচ্ছে সিএম পাঙ্ক এবং রোমান রিংসের মধ্যে, এবং এই স্টোরি লাইনের মূল বিষয় হতে পারে পল হেমেন, এবং এই স্টোরি লাইনের মূল বিষয় হলো পল হেমেন তুমি কার, কারণ পল হেমেন রিটার্নের পর থেকে তার আচরণে অনেক বেশি সন্দেহ ভাব রয়েছে, এবং রিসেন্টলি পল হেমেনের সাথে সিএম পাঙ্কের যে একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে এটা আমরা বুঝতেই পারছি, কারণ একেই তো পল হেমেন নিয়ে এলো সিএম পাঙ্ককে, এবং একই সঙ্গে স্ম্যাকডাউনের শেষে পল হেমেন রোমান রিংসকে গুরুত্ব না দিয়ে বা বলা চলে পাত্তা না দিয়ে সিএম পাঙ্কের সাথে ব্যাকস্টেজের দিকে চলে যাওয়া, তো এই সব কিছুর মধ্য দিয়ে পল হেমেনের আচরণে খুব একটা সুবিধা ঠেকছে না, এবং সে কি আদতে রোমান রিংসের সাথে রয়েছে নাকি সে অপরে রোমান রিংসের সাথে থাকার নাম করে গভীরে ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে চলেছে। কিন্তু দেখা গেল আমি যে এত কিছু বলছি এসব কিছুই ঘটলো না, এবং এখানে হিল ব্লাড লাইনকে ক্লিন ভাবে হারিয়ে দিল ওজি ব্লাড লাইন, এবং যেহেতু এটা ডাব্লিউডাব্লিউই এবং এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এবং যে কোনো মুহূর্তে এখানে ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই জন্য কোনো কিছু এখানে পরিষ্কার ভাবে বলা যায় না, এবং এখানে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তো এরপর এই স্টোরি লাইনটা কিভাবে সামনে এগোয় সেটাই এখন দেখার বিষয়। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমার কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটু লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।